وارحمني والديني وارزقني وعافني يا حي يا قيوم يا الله يا ذا الجلال والإكرام ربي اجعلني وأقيمون الصلاة من ذريتي ربنا تقبل دعاء والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين إن الله مع الصابرين يا حي يا قيوم يا الله يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم يا الله يا ذا الجلال والإكرام ربي اجعلني وأقيمون الصلاة من ذريتي ربنا تقبل دعاء اللهم اغفر لي وارحمني والديني وارزقني وعافني اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فتوفه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربي هب لي من الصالحين إن الله مع الصابرين حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأقول بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ভাগ্য রজনীতে শবে কদরের রজনীতে ও আল্লাহ পাক আল্লাহ মেহরবানি করে আমার সালাতু সালামটুকু আপনি কবুল আর মঞ্জুর করে সোনার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে পৌঁছে দিন तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শহীদ হায় আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে সওয়াব পৌঁছায় দিন বিশেষ করে আমার মরহুম বাবা হাবিবুল্লাহ সাহেব চিরদিনের জন্য কবরবাসী হয়ে গেছেন ওই মরহুম বাবার কবরে সওয়াব পৌঁছায় দিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী নসিব করেন আয় আল্লাহ পাক জীবন দশা আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আপনি রাখাত দান করেন ইমানি মৃত্যু দিয়েন নেক আমল করার তৌফিক দেন আয় আল্লাহ জীবন দশা আমার মা আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছে প্রেশার বেশি হাড়ের রোগী আল্লাহ রিং লাগানো অবস্থায় আয় আল্লাহ আমার মাকে আপনি রাখাত দান করেন ইমানি মৃত্যু দিয়েন আয় আল্লাহ বিছনা ফালেন না আপনি মেহেরবানি করে তার শরীর স্বাস্থ্য ভালো রাখেন রাখাত দান করেন আয় আল্লাহ আমি আমার স্ত্রী পুত্র মা বাবা সন্তান আত্মীয় করে যারা দুনিয়াতে বেঁচে আছেন মেহেরবানি করে তাদের সবাইকে আপনি রাখাত দান করেন ইমানের সহিত রাখেন নাকামল করার তৌফিক দেন আয় আল্লাহ আমার স্ত্রী পুত্রকে আপনি মাফ করে দেন তাদেরকে রাখাত দান করেন
আমার সন্তানদেরকে আপনি রাখার দান করেন। আল্লাহ, বিশেষ করে আমার ছোট সন্তান মাদ্রাসা লেখাপড়া করে, হয় আল্লাহ মেহরবানি করে তাকে বিশ্বমানের আলেম বানায় দেন, আন্তর্জাতিক কারি বানায় দেন, হাফিজে কোরআন বানায় দেন। আল্লাহ, আমার মেজো সন্তান মাতা হোসেনকে আপনি লেখাপড়ে শিখে সুশিক্ষায় শিক্ষিত তৌফিক দেন, তার এলেমটা বাড়ায় দেন, মেয়েটাকে বেড়ে ওঠার তৌফিক দেন, সুশিক্ষা শিক্ষিত তৌফিক দেন, নেককার ইমানদার মুত্তাকি সন্তান বানায় দেন। হায় আল্লাহ, আল্লাহ মেহরবানি করে অফিসের মধ্যে, বাড়ির মধ্যে, মাঠের মধ্যে সব জায়গায় আপনি শান্তি ও রহমত দান করেন। হায় আল্লাহ, আশেপাশে দুষ্ট চক্র মানুষগুলোকে আপনি হেদায়াত দান করেন। হায় আল্লাহ, এ দুনিয়া বড় কঠিন রে আল্লাহ। আল্লাহ, সবার সাথে মিলেমিশে কাজ করার তৌফিক দেন। আমার বড় সন্তান মাহিরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, বিবাহিত জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও আল্লাহ, আপনি ঢাকা বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট বাসা বাড়ির ব্যবস্থা করে দেন। সন্তানদেরকে নিয়ে নিরাপদভাবে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ তৈরি করে দেন। আয় আল্লাহ, আপনি কেমনে দিবেন জানি না রে আল্লাহ, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ভাগ্য রজনীতে আপনার নিকট পরিহাদ জানাই। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, বাটার জায়গা সম্পত্তি একটু রক্ষণাবেক্ষণ করার তৌফিক দেন, অফিসের মধ্যে শান্তি ও রহমত দেন। আল্লাহ, নিরাপদভাবে কর্মস্থলে কাজ করার তৌফিক দেন। আশেপাশের দুষ্ট চক্র মানুষগুলোকে আপনি হেদায়েত দিয়া দেন। হায় আল্লাহ, আপনি মেহেরবান দয়াবান খোদা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার প্রতিবন্ধী ছেলেটাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। দুনিয়ার এমন কোন ডাক্তারের নাই যেখানে দেখাই নাই। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে তাকে সুস্থ জীবন দান করেন। দুনিয়ার কোন স্বাদ গ্রহণ করতে পারে নাই, বাবা মা চিনে না, সন্তান ছিলেন না, নানা নানি আত্মীয় স্বজন কাউকে এখন পর্যন্ত ছিল না। এমন অসুস্থতা দিয়েছেন যে অসুস্থতার চিকিৎসা এই দুনিয়া নাই। আল্লাহ, আপনি বিশ্ব ডাক্তার হইয়া আমার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন, সুস্থতা দান করেন। আল্লাহ, আপনি খালি হাতে ফিরে দিয়েন না। আল্লাহ, আপনি ক্ষমাশীল, তা আপনি আমাদেরকে ক্ষমা করে সন্তানদেরকে সুস্থ দান করেন। আল্লাহ, আপনি আমার সন্তানটাকে সুস্থ জীবন দান করবেন, সন্তানদেরকে লেখাপড়া শিখে সুশিক্ষা শিক্ষিত হওয়ার ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ, জানি না হায়াতের পরিসমাপ্তি কখন হবে গো আল্লাহ। তোমার মালাকুল মউত আজরাইল মৃত্যু পরোয়ানা নিয়ে কখন হাজির হয়ে যাবে। ওই অন্তিম কালে মুসিবতের সময়, যেদিন আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানেরা এতিম হয়ে যাবে গো আল্লাহ। ওই অন্তিম কালে মুসিবতের সময় আমার জবানে জারি করে দিন আপনার এসে মধু মাখা কালিমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।